হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে চলে গেলাম ইটালির খোলা বাজারে টুকটাক কেনাকাটা করার জন্য। আমি তেমন একটা এই বাজারে আসি না, তো ভাবলাম যাই আজকে টুকটাক কেনাকাটা করে আসি এবং আপনাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগও শেয়ার করা হয়ে যাবে। তো এখন আমরা বাজারের ভিতরে চলে যাচ্ছি। তো এখন এখানে দেখতে পাচ্ছেন আম আছে, অ্যাভোকাডো আছে, আর হচ্ছে এখানে ইটালিয়ান একটা সবজি ফুলের মতো দেখতে, আমি আগে পরে কখনো খাইনি। তো আমরা এই যে এখন ভিতরে চলে যাচ্ছি। আমাদের এই শহরে বাঙালি ভাইদের কোনো সবজির বা ফ্রুটসের দোকান নেই এই বাজারটাতে। দেখা যায় ইতালির অন্যান্য শহরে খোলা বাজারে বাঙালি ভাইদের সবজির দোকান থাকে, ফ্রুটসের দোকান থাকে। তো আমি এই ফলগুলো দেখতেছিলাম, আমার কাছে খুবই নতুন লাগতেছিল, ভালো লাগতেছিল। আমি আগে এখন কখনো দেখিনি এই ফলগুলা। তো আমরা অন্য একটা দোকানে চলে আসলাম সবজি স্ট্রবেরি কেনার জন্য। তো আমরা এখান থেকে স্ট্রবেরি নিয়ে নিলাম। স্ট্রবেরির উপর দিয়ে দেখা যাচ্ছে খুব ফ্রেশ ভালো, কিন্তু নিচে দেওয়া হচ্ছে ভালো মন্দ এগুলো মিলাই রাখে। তো এখান থেকে স্ট্রবেরি নিয়ে নিলাম আমরা। আর এই যে ফলগুলো আমি আবারও দেখতেছিলাম, কি সুন্দর টসটসা, দেখে মনে হচ্ছে এখনই খাই, বাট এখানে তো আর খাওয়া সম্ভব না। তো বাসার জন্য নিয়ে আসলাম, বাসায় এসে খেয়ে দেখবো কেমন লাগে। দেখা যায় অনেক ফলই বাসায় আনা হয় ইতালির যে ফলগুলো আছে, বাট ওগুলো অত টেস্টি লাগে না, এই জন্য খাইতেও মানে ভয় লাগে, অত সাহস পাই না। যাই হোক, আমরা এখন আর একটা দোকানে চলে আসলাম। এখানে হচ্ছে ফ্রেশ কলা দেখতে পেলাম, কলাগুলো ভালো ছিল। তো এখান থেকে আমরা কলা নিয়ে নিলাম। এই দোকানটাতে দেখতে পাচ্ছেন আনারস আছে, কিউই ফল আছে, অন্যান্য অনেক ফলই আছে এই দোকানটাতে। তো এখন আমি দেখলাম ডাঁটা আলা রসুন, এই দেখেন ডাঁটা আলা রসুন, দেখে একটু ভিডিও করলাম। তো আমরা এখন আরেকটা শপে চলে গেলাম, এখানে হচ্ছে তরমুজ আছে। তো ইতালির বেশিরভাগ দোকানগুলোতেই আপনারা দেখবেন এরকম তরমুজ কাটা থাকে, যার যেরকম অ্যাবিলিটি থাকে বা যার যেরকম দরকার সে ততটুকু বাসায় নিয়ে যায়। তো এখন আমরা বাসায় চলে আসলাম এবং আপনাদের সাথে শেয়ার করছি আমরা কি কি কিনে আনলাম। তো এখানে এনেছি আমার ছেলের পছন্দের লাল আঙ্গুর, সেই লাল আঙ্গুর মাঝে মাঝে একটু খেতে চায়, তো ভাবলাম যে তার জন্য একটু লাল আঙ্গুর নিয়ে যাই। তো এখানে এনেছি তরমুজটা কেটে আমি অলরেডি বক্সে রেখে দিয়েছি। তারপর কলা এনেছি, মালটা এনেছি, তারপর এনেছি দেখতে আগে তো দেখলেন স্ট্রবেরি আনলাম। তো বাসায় এসে ঢেলে দেখলাম স্ট্রবেরিগুলো বেশিরভাগই নষ্ট নষ্ট। কিছু করার নেই, যতটুকু কপালে ভাগ্যে আছে ততটুকু খাবো, এই আর কি। তো ব্যবসায়ী সব দেশেই কম বেশি এরকমই আছে, ভালো মন্দ সব কিছু মিলাই ব্যবসা হয়। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার কোনো উচ্চারণে বা আমার কোনো কথায় যদি আপনাদের ভালো না লাগে, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আল্লাহ হাফেজ।